আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেল নিয়ে এমন একটি দিক থেকে আলোচনা করব যা সবচেয়ে বেশি আবেগঘন এবং সবচেয়ে বেশি মানবিক। সেটি হল দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর মনের গভীরে জমে থাকা প্রত্যাশা, দাবি এবং তাদের বাস্তব জীবনের গল্প। পে স্কেল নিয়ে যখন নীতি নির্ধারকরা সংখ্যা ও পরিসংখ্যানের কথা বলেন, তখন অনেক সময় এই মানুষগুলোর কণ্ঠস্বর, তাদের কষ্ট এবং তাদের স্বপ্ন আড়ালেই থেকে যায়। আজকের এই প্রতিবেদনে আমরা সেই হারিয়ে যাওয়া কণ্ঠস্বরগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করব। সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে উপজেলার সাধারণ অফিস সহায়ক পর্যন্ত, শিক্ষা খাতের শিক্ষক থেকে শুরু করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক, প্রত্যেকেরই রয়েছে আলাদা প্রত্যাশা, আলাদা দাবি এবং আলাদা স্বপ্ন। সেই বৈচিত্র্যময় চিত্রটি আজ আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আসা যাক নিম্ন গ্রেডের কর্মচারীদের কথায়। এই শ্রেণীর কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি এবং আর্থিক কষ্ট সবচেয়ে তীব্র। অফিস সহায়ক, ড্রাইভার, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্ন কর্মী, এই মানুষগুলো প্রতিদিন ভোরবেলা উঠে সরকারি দপ্তরের কাজে যোগ দেন। তাদের অবদান ছাড়া একটি অফিসও সচল থাকা কঠিন। কিন্তু বাস্তবতা হল, মাস শেষে তারা যে বেতন পান তা দিয়ে শহরে একটি সাধারণ জীবনযাপন করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের সবচেয়ে বড় দাবি, ন্যূনতম বেতন এমন একটি পর্যায়ে উন্নীত করা যাতে অন্তত পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয়। 3 বেলা খাবার, একটি নিরাপদ বাসস্থান, সন্তানের শিক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা, এই 4টি বিষয় নিশ্চিত করার মতো বেতনই তাদের প্রধান ও ন্যায্য দাবি। এখন তাদের প্রশ্ন, নবম পে স্কেলে কি এই মৌলিক চাহিদাগুলোর সমাধান আসবে? তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে ভারী ভাড়া ভাতা নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে। বিশেষ করে ঢাকা শহরে একটি ছোট বাসা ভাড়া নিতে গেলেই 15 থেকে 20,000 টাকা খরচ হয়। অথচ তাদের ভাতা সেই খরচের অর্ধেকেরও কম। ফলে বাকি টাকা মূল বেতন থেকে দিতে গিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তারা চান নবম পে স্কেলে ভারী ভাড়া ভাতা বাস্তব বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হোক। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মতো বড় শহরগুলোর জন্য আলাদা ভাতা নির্ধারণের দাবি জানানো হচ্ছে। মধ্যম গ্রেডের কর্মচারীরা, যারা নবম থেকে পঞ্চম গ্রেডে আছেন, তাদের চাহিদার ধরন কিছুটা ভিন্ন। তারা তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও তাদের জীবনযাত্রার ব্যয়ও বেশি। সন্তানের ভালো শিক্ষা, উন্নত বাসস্থান, পরিবারের জন্য কিছুটা স্বাচ্ছন্দ্য, এই লক্ষ্য পূরণ করতে গিয়ে তারাও মাস শেষে চাপে পড়েন। তাদের প্রধান দাবি, বার্ষিক ইনক্রিমেন্টের হার বৃদ্ধি। কারণ অনেক সময় বেতন বৃদ্ধি হলেও তা মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারে না। ফলে বাস্তবে তাদের আয় বাড়ার বদলে কমে যাচ্ছে বলে মনে হয়। এই শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হল শিক্ষা ভাতা বৃদ্ধি। বর্তমানে যে পরিমাণ শিক্ষা ভাতা দেওয়া হয় তা দিয়ে একটি সাধারণ মানের স্কুলের খরচও পুরোপুরি মেটানো যায় না। অথচ একটি শিক্ষিত প্রজন্মই ভবিষ্যৎ গড়বে। এটি শুধু ব্যক্তিগত নয়, জাতীয় স্বার্থের সাথেও জড়িত। চিকিৎসা ভাতা নিয়েও রয়েছে ব্যাপক অসন্তোষ। বর্তমান ভাতা দিয়ে বছরে একটি সাধারণ স্বাস্থ্য পরীক্ষাও করা কঠিন। বড় কোনো অসুখ হলে কর্মচারীদের ঋণ নিতে হয় বা সঞ্চয় ভেঙে ফেলতে হয়। এই অনিশ্চয়তা তাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়। তারা চান চিকিৎসা ভাতা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হোক এবং সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা নিশ্চিত করা হোক। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের দাবিগুলো গুরুত্বপূর্ণ। তারা চান তাদের দক্ষতা ও অবদানের যথাযথ আর্থিক মূল্যায়ন। অনেক সময় তারা বেসরকারি খাতের সঙ্গে তুলনা করে নিজেদের বেতনকে অপ্রতুল মনে করেন। এর ফলে অনেক মেধাবী কর্মচারী সরকারি চাকরি ছেড়ে অন্য খাতে চলে যান। তাই তারা চান নতুন পে স্কেলে তাদের বেতন প্রতিযোগিতামূলক করা হোক, যাতে মেধাবীরা সরকারি চাকরিতে থাকতে আগ্রহী হন। শিক্ষা খাতের কর্মচারীরা, বিশেষ করে শিক্ষকরা, দীর্ঘদিন ধরে তাদের পেশার মর্যাদা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। একজন শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন, কিন্তু বাস্তবে তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা অনেক ক্ষেত্রে প্রত্যাশার তুলনায় কম। এই কারণে অনেক মেধাবী তরুণ শিক্ষকতা পেশা থেকে দূরে সরে যাচ্ছেন। শিক্ষকরা চান তাদের বেতন এমন পর্যায়ে উন্নীত করা হোক যাতে মেধাবীরা এই পেশায় আসতে আগ্রহী হন। স্বাস্থ্য খাতের কর্মচারীরাও একইভাবে গুরুত্বপূর্ণ দাবি জানাচ্ছেন। করোনা মহামারীর সময় তারা জীবন বাজি রেখে কাজ করেছেন, কিন্তু সেই ত্যাগের আর্থিক স্বীকৃতি এখনও পুরোপুরি মেলেনি। তারা চান ঝুঁকি ভাতা বৃদ্ধি করা হোক এবং তাদের জন্য বিশেষ বেতন কাঠামো নির্ধারণ করা হোক। দুর্গম এলাকায় কর্মরত কর্মচারীদের কষ্ট আরও বেশি।
পার্বত্য অঞ্চল, হাওর, উপকূল বা বন্যাপ্রবণ এলাকায় কাজ করা মানে প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। পরিবার থেকে দূরে থাকা, খারাপ যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সীমাবদ্ধতা সব মিলিয়ে তাদের জীবন কঠিন। তাদের দাবি এই কষ্টের স্বীকৃতি হিসেবে বিশেষ ভাতা বাড়ানো হোক। অবসরপ্রাপ্ত কর্মচারীরাও পেনশন নিয়ে অসন্তুষ্ট। দীর্ঘ চাকরি জীবনের পর তারা যে পেনশন পান তা দিয়ে বর্তমান বাজারে চলা কঠিন। বিশেষ করে বার্ধক্যে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় তাদের অবস্থা আরও কঠিন হয়ে পড়ে। তারা চান পেনশন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হোক। নারী কর্মচারীদের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসের কাজের পাশাপাশি সংসারের দায়িত্ব সামলাতে হয় তাদের। শিশু যত্নের সুবিধার অভাবে অনেক নারী চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। তারা চান শিশু যত্ন ভাতা, মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি এবং অফিসে ডে কেয়ার সেন্টার স্থাপন করা হোক। সবশেষে আসি তরুণ কর্মচারীদের কথায়। যারা নতুন চাকরিতে যোগ দিয়েছেন তাদের অনেকেই মনে করেন শুরুর বেতন তাদের শিক্ষাগত যোগ্যতার তুলনায় কম। শহরে স্বনির্ভরভাবে জীবন শুরু করাও কঠিন হয়ে পড়ে। তাদের প্রত্যাশা প্রবেশ পর্যায়ের বেতন এমনভাবে নির্ধারণ করা হোক যাতে তারা সম্মানের সাথে নিজের জীবন শুরু করতে পারেন। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি দেশের লাখো মানুষের স্বপ্ন, আশা এবং জীবনের বাস্তবতার সাথে গভীরভাবে জড়িত। এই স্কেল কতটা মানবিক হবে, কতটা বাস্তবমুখী হবে, সেটি এখন সবার বড় প্রশ্ন।